মাকে এই সন্তানের মঙ্গল যদি আমরা দেখতে চাই, তাহলে মামার মাঝে আশীর্বাদে ভিক্ষা করে এনে তাদের সৃষ্টি করে দিতে হচ্ছে। এই নগরে নগরে এই আশীর্বাদে রান্না করেছি। রান্নাঘরে আমি রান্না করেছি। রান্নাঘরে কি রান্না করেছো? এক গ্লাস ভাত আর 10টি পানি দাও। আরে এলাকা সব ঝোল আর ঝোল। এই মাসি, আমি তো তোমাকে তা বলিনি। কি বলছে? আমি বলেছি তুমি আমার জন্য কি রান্না করেছো? আপনার জন্য? হ্যাঁ, মেরা আমার দাসিনা কি বলেছে? আমি কেন আমাদের যাহা বলেছে ও মা আমার কাছ থেকে কি করে
তো ভালোই হয়েছে দাসী। তুমি কি বলতে পারো দাসী, আমার পুত্রের কি রূপ, কি ছায়া, কি গর্ব? এই দুনিয়ায় যা দেখেছি তাই বলেছি। ঠিক আছে তুমি বলো, আমি কান দিতেছি। আমি বলছি আপনি শোনেন শোনেন ঠিক আছে দাসী, চলো আমরা বাড়িতে গিয়ে বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ এটা সম্পদ দিয়েছে, এটা স্বর্ণের একটা দেখতে দেখতে বাপ দাদি এখন আমাদের বড় হয়েছে। তাই আমার একান্তই আশা, আমার এই রাজসিংহাসন বাপ দাদির উপর ন্যস্ত করে দিয়ে আমি আমার বাকি জীবনকে অবসর দিতে চাই। যাবো না, বাচ্চা ছেলে বাচ্চা হবে, আপত্তি কিসে? অতএব আপনার সাধনা ভাবিলে এই রাজসিংহাসন বুঝে দিয়ে আপনি অবসান নিয়ে যাবেন। আমি তাই করবো কিসে? বাপ দাদির কারণে আমার এই রাজপ্রাসাদে হাজির করো। তাই করছি আমরা। কাকা, এই অসবাইকে আমি রাজদরবারে করে আমার এই অসবাইকে আমি রাজদরবারে করে আমার আমি জানো দেখেছি না। আমি তোমাকে রাজসিংহাসন বুঝে দিয়ে আমি আমার বাচ্চা আমি অভ্যাস করে আমি যে আপনার এই রাজসিংহাসন গ্রহণ করতে পারবো না। কেন বাপ দাদি, তুমি রাজসিংহাসন গ্রহণ করতে না কেন? আমি চলে যাব আমার মুর্শিদের নামে শিল্পীগঞ্জ। এ তুমি কি বলছো বাপ দাদি? বাচ্চার পুত্র হয়ে হতে চাও তুমি ভিখারির ফকির। এই কথা তোমার অন্তর থেকে বের হয়।
রাজ্ঞী, যদি সত্যই তুমি আমার আদেশ অমান্য করো, আমার রাজসিংহাসন ছেড়ে অনির্বাণ বাহিনী করতে যাও, তাহলে তোমাকে এমন কঠিন শাস্তি দেব, যা পিতা পুত্রের মধ্যে হয়েছে। আপনি আমাকে যত বড় শাস্তি দেবেন, আমি আমার তো তুই করেই রাগাবি, তবে শুধু শাস্তি আমি তোমাকে মুখে ঘাতকে রেখে দে, তোমাকে ঘাতকে তুলে দে, তোমার মুন্ডকে খণ্ড খণ্ড করে আমি ওই শিরার টুকরো ভক্ষণ করে দেবো। আমি আমার কি অপরাধ করেছি? এই অপরাধে আপনি দেবেন আমার জল্লাদের হাতে তুলে। অধীর সাহেব, এই পুত্র আমার বংশের মর্যাদায় কালি দেবে, তাকে দেবো ক্ষমা। ক্ষমা তো দূরের কথা, আমি এই মুহূর্তে ঘাতককে ডেকে এনে, ওকে ঘাতকের হাতে তুলে দিয়ে, কোথায় ঘাতক? দক্ষিণ ময়দানে আমি এমন কাজটি করতে পারবো না। যদি আমার আদেশ অমান্য করো, তাহলে হয়তো চাকরি দেওয়া দেবো না। আপনি চাকরি হতে বঞ্চিত করবেন না, যাবো না। এই চাকরির উপর আমার স্ত্রী পুত্র পরিজনে পেটের অন্ন জোগায়, আপনি আমার চাকরি হতে বঞ্চিত করবেন না। তাহলে নিয়ে যাও, তো ওই গাছে হস্তপদ বন্ধন করে নিয়ে যাবে এক্ষুনি। নিয়ে যাও। আপনার হুকুম তামিল করা তো আমার কর্ম। আপনার হুকুমে কত মায়ের কোরবানি করেছি, আপনার হুকুমে কত পিতার পিতৃহারা করেছি। আজ আপনার হুকুমে যে আপনার একমাত্র পুত্র শুধু মায়ারাজ ছোট্টবেলায় গুটি পায়ে যখন এখানে খেলতো, কতবার না করে নিয়েছি, কতবার না চুমো খেয়েছি। আর সেই ছেলেকে পরোয়ার দিলে তুমি কি পরীক্ষায় ফেললে আমাকে। আমি সেই ছেলেকে আমি নিজে হাতে কতল করে বাদশার মুখের সামনে দেখাবো। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ হ্যাঁ পারবো। এই ছেলে চলে এসো। যাবো না, আপনার হস্তে যদি পায়ে পড়ে যাবো না, বাপদাদিকে আপনি ফিরে আনুন, যাবো না। ঠিক আছে, হাতে তুলে দিবেন না, যাবো না। আপনি আমার ছোটবেলার, আমার বাল্য বয়সের বন্ধু, আপনি দাদিকে ভালো করে বুঝিয়ে বলুন, হয়তো আমার রাত্রি ভাষণ গ্রহণ করবে, নতুবা ওদের ঘাতকের হাতে দিয়ে রাখুন। বলতে পারো কেমন করে মুর্শিদের নাম ভুলে? মুর্শিদের নাম ভুলে আপনাদের এই সোনার রাজ্য আমি গ্রহণ করব? আমি যে পারবো না। দয়া করে আপনি এই জল্লাদের হাতে আপনি আমায় তুলে দেবেন না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন পিতা। ক্ষমা? সেই পুত্র আমার বংশের মর্যাদায় কালিবে, তাকে করবো ক্ষমা। ক্ষমা? ও কোনো ক্ষমা পাবে না। আরে ও
এটাই হবে কাজে আমার সংসার আপনারা এত ভালো লাগে কেন? আপনি বুঝবেন না যাবো না আর আপনি তো রাজকার্য করতে করতে আপনার দিন ফুরিয়ে যায় যাবো না রাজ চলে যায় ছোট্টবেলাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি নিজে না খাইয়ে ওই বাপ কাজীকে আমি খাইয়ে দিছি আর আপনি বলছেন আমার কি হয় কাজী কথা বলে আমাকে আজ ওই কাজের জন্য আমার বুকটা ছেড়ে চুরমার হয়ে যাচ্ছে যাবো না তাই আমি বলছিলাম যে ওই কাজীকে হত্যার আদেশ না দিয়ে আমার মুন্ডু ধরে টেনে আমায় কাজীকে ফিরে আনবো আমি বাদশাহ শাহজাহান না তার কখনো হতে পারে না আসুক আসুক অন্ধকার আসুক অসীম অন্ধকার মিলে যাক সমস্ত প্রদীপ আমি বাদশাহ সেকেন্দার আমার যা ওয়াদা করেছি মুখে এটাই হবে শেষ পর্যন্ত ও যদি সত্যই মুর্শিদাবাদের পথ করে থাকে করে থাক অথবা ফিরে আসবে নাচতে আর ফিরে আসবে নাচতে ফিরে আসবে না বুঝতে পেরেছি আপনারা ওই মহান খুদাতাল্লাহ যদি কাজীর সহায় থাকে ওই ঘাতক কেন কেউ ওকে ক্ষতি করতে পারবে না বাপ কাজী তুমি সকলে দুঃখ ভুলে তুমি আর মুর্শিদের নাম আমাকে মারবে আমি যে ক্ষমা করতে পারি তাই তো তোমাকে ক্ষমা করতে পারি হারামি পিতার বেতনভুক্ত কর্মচারী আমি কেমন করে তোমাকে ক্ষমা করবো না হলে যে আমার চাকরি থাকবে না আমি হইতাম যদি
তুমি যখন আমায় ক্ষমা করবে না, এই তো আমি মাথা রেখে দিলাম। তোমার কাছ থেকে হাসিল করে চলে যাও। আমি যদি সত্যই তোমার বাসনা করে থাকি, সাক্ষী দেব রাজ্যবাস আমার কর্ম আমার করতে হবে। তাই আমি করে যাচ্ছি আমার পূর্বদর্শী। আচ্ছা ধারা যাও। বাবা ও এতটুক ছেলে জাদুকর হয়েছে, আমার অস্ত্রের ধার বেড়েছে, আমি ওর অস্ত্র কাছে দিতে পারছি না। উঠে চলে আসছে না, না বুঝতে পারছি আমার অস্ত্রের ধার আমার এবার তুমি আল্লাহ রসুলের নাম স্মরণ করো, এবার তোমাকে শেষ করে দেবো। আর বলে গেল সামান্য মানুষ এসেছে এই কলিযুগে সক্রিয় হয়ে মানুষ উদ্ধার করার জন্য তুমি তাকে দখল করতে পারবে না। হ্যাঁ, যদি পারো তোমার ঘাতক জীবন উদ্ধার হয়ে যাও। পারলে তার কাছে ক্ষমা চেয়ে তুমি ঘাতক জীবন উদ্ধার হয়ে যাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। আমি যদি আমার মুর্শিদের আদেশ পালন করে থাকি, ভগবান কৃষ্ণ বললেন, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার যদি পাতি তোমার কাছে হয়, কাকে করবেন না চুলের চাকরি হয়ে গেছে মনে করলেন গরম
পানি খাবেন? আমি ধন্য হতে চাই। দেখছি না, তার কারণ কি? খাইয়া তার কাপি তার কাপ তো সাইডে মানে সবাই জানেন আচ্ছা, আপনাকে বলছি দাদিকে হত্যা করতে। আপনি হত্যা না করে ফেরালেন কেন? যে বড় আশ্চর্য ঘটনা যা কি আশ্চর্য ঘটনা? 12টা তার 4টা সাইডে নাই। অবশ্যই আমি তার কাটতে পারি। ক্ষমা করবেন। আমি আর এমন কাজ আচ্ছা, আমার আদেশ অমান্য করলে আমি এই মুহূর্তে আপনাকে চাকরিতে বঞ্চিত করে দিলাম। আমি এমন মানুষ মারা চাকরি আর আমি কোনোদিন করবো না। এই যে রইল আপনার খর্গ, আর এই রইল আপনার শাহজাদা গাজী। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আমাকে পাবেন না। তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, এই ছেলেকে আপনি ঘরে করে দিতে পারবেন না। আমি যদি জানতাম আপনি এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, আমার একটা সন্তান বীর সাহেব, এই ঘাতক যা বললো এ সত্য না মিথ্যা? এটাই যদি সত্য হয়ে থাকে আমি ওকে শেষবারের মতো পরীক্ষা করতে চাই। আপনি বাজার থেকে 10 নম্বর একটা সুই কিনে তার আগামাথা কেটে মাঝখানে বাচ্চার সাহায্যে নাম লেখে ফেলে দিলে অচল সাগরের মধ্যে এই সুই যদি কাছে তুলে আনতে পারে তবেই বুঝবো সত্য এবার হবে তোমার শেষ পরীক্ষা। কতই কাপ বলে আমি শুনে দিলাম। সাগর থেকে
তবু চরণ আমার পিতাজি আমাকে কবির পরীক্ষা দিয়েছে। ওই 10টা বছরের একটা বাচ্চাকে মারতে হবে। আমার পিতাজি করে দেখতে না দেখতে যে আমার এই সাগরের মাঝে যে আমি একা একা থাকতে পারবো না। আমার মুর্শিদ আমি তো সেদিকেই চলে যাবো। কোথায় গঙ্গা, কোথায় গঙ্গা, কোথায় গঙ্গা? আশীর্বাদ করি গঙ্গা, সুখে থেকে মুক্তি হও। গঙ্গা, তোমার এখন এই চলে যেতে হবে সাগরের পারে। যে দেখবে বাদশাহ হাতে গেন্দা 10 নম্বর শুয়ে রাখা মাথা থেকে ওই শুরু করেছে আমার হস্তে হস্তে আনতে হবে। তবেই আমি তা যাচ্ছি। তবেই যাও। হক মাওলা, হক মাওলা। আরে ও সখী
সেই দিয়ে কি করবো? এই সুই নিয়ে আমি আমার মুর্শিদের হাতে দিব। তাই হবে। আরে ও আমি গঙ্গাকে পড়েছে বিশ্বসাগরের পরের সুই তোলার জন্য শের সন্তান বাচ্চারা গঙ্গাকে দিচ্ছি না তবে জানে সালাম মুর্শিদ। আশীর্বাদ করি গঙ্গা সুখে থেকে হ্যাঁ মুর্শিদ। সবাই আমার গঙ্গা আমি তোমাকে প্রাণ করে আশীর্বাদ করি তবে আমি জানি। দীর্ঘজীবী হবে এবার যে আমার ভাগ্যের তবে কি আমার ফকিরগঞ্জ হাইর করা? আশীর্বাদ করি ভক্ত সুখে থেকে ভক্তরে এই ছুরি তুলে দিয়েছি ভালো। আর এই নিশি প্রভাতে কেমন করে যাব? আমি একা একা সে সর্বপ্রথম বাড়ির থেকে আসার সময় তোমার গুরু ভাই যারা যাচ্ছে সঙ্গে করে তাই আমি একটু ভয় করে দিয়ে যাচ্ছি ভক্ত দেখো তো ভক্ত আমার মাথায় কালো সুতার কেশ এই কালো সুতার বাড়িতে না ফোন করে দিয়ে গেলাম আমি বিপদে পড়বে যখন তুমি উমের ভাই কারা হাত করে যাতে বলে ডাকিয়ে আজ সন্ধ্যা থেকে ভক্ত হয়ে দিবে সবাই যে আমাকে